এই একটি লক্ষণ যদি দেখা দেয় তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে জরার মুখ খোলা শুরু হয়েছে এবং ডেলিভারি হওয়ার সময়টি চলে এসেছে। বিশেষত ডেলিভারি ডেট যতটা কাছে আসে এই সময় ডেলিভারি নিয়ে প্রায় প্রত্যেকের চিন্তা টেনশন থাকে যে এই সময় ডেলিভারি কখন হবে, কি করে বুঝবো যে এবারে ডেলিভারি হতে চলেছে, কি করে বুঝবো, কোন লক্ষণটা দেখে বুঝবো। দেখুন এই সময় এই একটা লক্ষণ যেটা কিন্তু খুব স্পষ্টভাবে বলে দিবে আপনার ডেলিভারির সময় আর কিছুক্ষণ বাকি বা কয়েক ঘন্টা বাকি। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন। চল ভিডিও মূল বেশি যাওয়া যায়। নমস্কার বন্ধুরা, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো বিশেষত প্রেগনেন্সির 9 নম্বর মাস পড়তে না পড়তে ডেলিভারি নিয়ে প্রায় প্রত্যেকের এক ধরনের চিন্তা টেনশন থাকে। বিশেষত যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট কাছে আসে তাদের ক্ষেত্রে তো এই ধরনের চিন্তা টেনশন আরো বেশি থাকে। দেখুন আপনি যদি নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করে থাকেন, এক্ষেত্রে বিশেষত প্রেগনেন্সি নর্মাল ডেলিভারির জন্য আপনাকে 40 সপ্তাহ পর্যন্ত বা ডেলিভারি ডেট পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে সাধারণত নর্মাল ডেলিভারি প্রেগনেন্সি 37 থেকে 40 সপ্তাহের মধ্যে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে হয়ে থাকে। তবে কারো কারো ক্ষেত্রে এমনটাও হতে পারে যে ডেলিভারি ডেটের পরে মানে প্রায় 1 থেকে 2 সপ্তাহ পরেও কিন্তু ডেলিভারি হতে পারে। তবে এই সময় আপনার ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেলে অবশ্যই একবার ডাক্তারের কাছে যাবেন, কারণ এই সময় ডেলিভারি ডেট পেরিয়ে গেলে বাচ্চার কিন্তু অনেক রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এই সময় বাচ্চা ঠিকঠাক আছে কিনা, আপনার প্রেগনেন্সি হেলদি আছে কিনা, বাচ্চার ওজন ঠিকঠাক আছে কিনা, বিভিন্ন জিনিস জানার জন্য অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। এবারে বলি, আপনার ডেলিভারির সময় চলে এসেছে বা আপনি কি করে বুঝবেন যে এবারে কিন্তু আপনার ডেলিভারি হতে চলেছে। দেখুন শুধুমাত্র একটা লক্ষণ এই সময় দেখতে পাবেন। একটা লক্ষণ দেখলে আপনি বুঝে নিন ডেলিভারি প্রসেসটা শুরু হয়ে গেছে, সেটা হলো সাদা স্রাব। দেখুন সাধারণত পুরো প্রেগনেন্সিতে কম বেশি সাদা স্রাব প্রত্যেকের ক্ষেত্রে নির্গত হয়, তবে প্রেগনেন্সির এই সময় যে সাদা স্রাবটা নির্গত হবে সেটা একটু ভিন্ন রকম থাকবে। সাধারণত পুরো প্রেগনেন্সিতে যে সাদা স্রাবটা নির্গত হয় সেই সাদা স্রাবটা থাকে একটু চেটচেটে টাইপের এবং স্বচ্ছ কালের দেখতে, মানে ডিমে যে সাদা অংশটা রয়েছে ঠিক সেই রকম দেখতে। কিন্তু আপনার এই সময় যে সাদা স্রাবটা নির্গত হবে মানে ডেলিভারির ঠিক কিছুক্ষণ আগে বা কিছু ঘন্টা আগে, এই ধরনের সাদা স্রাব দেখলেই আপনি বুঝে নেবেন যে আপনার ডেলিভারির সময়টা চলে এসেছে বা খুব শীঘ্রই আপনার ডেলিভারি হতে চলেছে। সেটা হলো সাধারণত এই সময় যে সাদা স্রাবটা নির্গত হয় সেটা হলো গাঢ় থকথকে টাইপের, মানে নাকে যেভাবে সর্দি হলে আমাদের গাঢ় কাফ বেরোয় ঠিক সেই রকম গাঢ় থকথকে টাইপের থাকবে। এবং এটি কিন্তু কারো কারো ক্ষেত্রে উজ্জ্বল সাদা বর্ণের, আবার কারো কারো ক্ষেত্রে লালাভু রক্তের একটু আভাস থাকতে পারে। তো এমন কিন্তু কালারের সাদা স্রাব নির্গত হবে। এবারে এই ধরনের সাদা স্রাবটাকে বলা হয় থেকে মিকাস প্লাগ। তো এটা কেন নির্গত হয়? দেখুন বিশেষত এটা নির্গত হওয়ার একটাই মানে সেটা হলো বিশেষত এই সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা কিন্তু ডেলিভারি যখন সময় কাছে আসে এই সময় বাচ্চা অটোমেটিক্যালি ডেলিভারি পজিশন চলে আসে, মানে হেড ডাউন পজিশন করে বাচ্চার মাথা নিচে পা উপরের দিকে। এবারে বাচ্চা যখনই মাথা নিচে পা উপরে করে নেই এই সময় স্বাভাবিকভাবে বাচ্চার নিচের দিকে চাপ দিতে শুরু করে। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা গর্ভবতী মাকে জিজ্ঞেস করে থাকি যে এই সময় বাচ্চার পজিশন কি রয়েছে, যাতে ডেলিভারি প্রসেসটা শুরু হয়েছে কিনা সেটা আমরা জানতে পারি। সেক্ষেত্রে আপনার বাচ্চা যদি হেড ডাউন পজিশন করে নেই সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই আপনার ক্ষেত্রে এই ধরনের সাদা স্রাব কিন্তু আপনি দেখতে পাবেন, কারণ যখনই বাচ্চা হেড ডাউন পজিশন করে নেই সেক্ষেত্রে বাচ্চা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করবে। এবারে এই সময় যে কোনো টাইমে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার যোনিপথ থেকে এক গাঢ় থকথকে টাইপের সাদা স্রাব নির্গত হচ্ছে। এই ধরনের সাদা স্রাবটি যেটা বললাম যে মিকাস প্লাগ বলা হয় থাকে, যেটা কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চাদের মুখের দিকে আটকে থাকে, মানে সাধারণত বোতলের ছিপি যেভাবে আমাদের বোতলের ভিতরে জলটাকে আটকে রাখে ঠিক সেই রকম কিন্তু বাচ্চাদের মুখটাকে পুরো ছিপির মতো ঢেকে রাখে এই মিকাস প্লাগটা, যাতে বাইরে থেকে কোনো ধরনের ইনফেকশন, কোনো ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া যাতে খুব সহজে বাচ্চাকে ক্ষতি না করতে পারে। এবারে বাচ্চা যেহেতু প্রেশার দিচ্ছে সেক্ষেত্রে এটা কিন্তু আস্তে আস্তে বেরোতে শুরু করবে। তো এই মিকাস প্লাগটা যাদের ক্ষেত্রে গাঢ় থকথকে উজ্জ্বল সাদা বর্ণে নির্গত হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে, মানে তাদের ক্ষেত্রে কিন্তু সবে মাত্র সাদা স্রাবটা বেরোতে শুরু করেছে।
এই সময় সবে মাত্র জরায়ুর মুখটা কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করেছে। সাধারণত জরায়ুর মুখে পথের কাঁটা হিসাবে কিন্তু এই মিকাস প্লাগটাই ছিল, এবারে পথের কাঁটা সরে গেছে, এর মানে কিন্তু স্বাভাবিকভাবে জরায়ুর মুখ খোলার প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এই সময় যখনই আপনি দেখতে পাবেন যে সাদা সাপটা নির্গত হতে শুরু করেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার জরায়ুর মুখ খোলার প্রসেসটা শুরু হয়ে গেছে। এই সময় যে কোনো টাইমে কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা উঠতে পারে। তো স্বাভাবিকভাবে এই সময় আপনাকে সজাগ থাকতে হবে, যাতে ডেলিভারি ব্যথা উঠলে আপনি হসপিটালে যেতে পারেন। তবে এই সময় অনেকে থাকেন যারা কিন্তু ডেলিভারির ব্যথা কি, মানে বাচ্চা প্রসবের সময় কোন ধরনের ব্যথা ওঠে কিভাবে বুঝবো সেটা বুঝতে পারেন না। তো সেই বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন, আপনার ক্ষেত্রে হেল্প হবে। তাছাড়া কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমি কিন্তু পিন করে রেখেছি, দেখে নিতে পারেন। এবারে বলি, দেখুন যাদের ক্ষেত্রে উজ্জ্বল সাদা বর্ণের সাদা সাপটা নির্গত হবে, সেক্ষেত্রে তারা বুঝে নিন যে তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে। যাদের ক্ষেত্রে লালাভ রক্তের আভাসের মতো সাদা সাপ নির্গত হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু কম সময় লাগবে। মানে আপনার ক্ষেত্রে হতে পারে 1 থেকে 2 দিনের মধ্যে ডেলিভারি ব্যথা উঠতে পারে। আর যাদের ক্ষেত্রে উজ্জ্বল সাদা বর্ণের থকথকে যে সাদা সাপটা নির্গত হচ্ছে, যে মিকাস প্লাগটা নির্গত হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সময় আছে, মানে 2 থেকে 3 দিন পর্যন্ত সময় আছে, কারণ তাদের ক্ষেত্রে সবে মাত্র সাদা সাপটা বেরোতে শুরু করেছে। যাদের ক্ষেত্রে লালাভ রক্তের আভাস থাকবে, তারা স্পষ্টভাবে বুঝে নিন যে তাদের ক্ষেত্রে কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে ব্যথা উঠতে চলেছে। তার জন্য এই সময় আপনি এক বিশেষ টিপস করতে পারেন, যাতে আপনার ব্যথা খুব সহজে উঠতে পারে। এই সময় বিশেষ কিছু ভুলের জন্য কিন্তু অনেকের ক্ষেত্রে ব্যথা উঠে না, সময় লেগে যায়। তো এই সময় কি করবেন, এই সময় শুয়ে বসে না থেকে এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখুন, এই সময় হাঁটাচলা করুন, কখনোই বেশি পরিমাণে শুয়ে বসে থাকবেন না। হ্যাঁ, রেস্ট করাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন প্রেগনেন্সিতে, তবে বেশি পরিমাণে রেস্ট নেবেন না। এই সময় নিজে হাঁটাচলা করুন, একটু পারলে আপনি এই সময় যেভাবে ইন্ডিয়ান কোমোডে বসে পায়খানা করে বা পটি করে ঠিক সেই পজিশনে বসার চেষ্টা করুন। সাধারণত অনেকের বাড়িতে ইন্ডিয়ান কোমোডে এখন নেই, সেক্ষেত্রে সেই পজিশনে বসুন, মানে 2 পা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে বসুন। সেক্ষেত্রে আপনার জরায়ুর মুখটা খুব সহজে আরো ভালোভাবে খুলতে পারবে এবং বাচ্চাও কিন্তু নিচের দিকে নামতে পারবে। তো এই বিশেষ টিপসটা করতে পারেন। তাছাড়াও এই সময় আরেকটা জিনিস করবেন, সেটা হলো এই সময় আপনি কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না, বিশেষত নেগেটিভ কোনো চিন্তা ভাবনা করা। নেগেটিভ কোনো চিন্তা ভাবনা করলেও কিন্তু আপনার ডেলিভারি প্রসেসটা স্লো হয়ে যায়। তার জন্য এই সময় কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না এবং হাঁটাচলা করুন, টয়লেট করার পজিশনে বসুন, যেটা বললাম যে ইন্ডিয়ান কোমরে যেভাবে বসে সেরকম বসুন। আর তাছাড়াও এই সময় হালকা উষুম জল খেতে শুরু করে দিন। হালকা উষুম জল খেলে আপনার ডেলিভারি প্রসেসটা কিন্তু খুব ইজি হয়। তাছাড়াও এই সময় হালকা উষুম গরম দুধ খান, গরম দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খান, 5 থেকে 6টা খেজুর কিন্তু আপনি এই সময় খেতে পারেন। যাদের ক্ষেত্রে ডেলিভারির ডেট পেরিয়ে গেছে, তারা এই সময় কাঁচা পেঁপে এবং আনারস খেতে পারেন। সাধারণত পুরো প্রেগনেন্সিতে আমরা এটা খেতে বারণ করি, কিন্তু এই সময় আপনি খেলে ডেলিভারি ব্যথাটা খুব তাড়াতাড়ি উঠবে, জরায়ুর মুখটা খুব তাড়াতাড়ি নরম হবে, খুব তাড়াতাড়ি খুলতে পারবে। তো এই বিশেষ টিপসটা করতে পারেন, আপনার ক্ষেত্রে খুব ইজি হবে নর্মাল ডেলিভারি হতে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবে বোঝাতে পারলাম। এই বিশেষ কিছু টিপস আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়াও এই সময় এই ধরনের সাপটা দেখলে একদম বুঝে নিন যে আপনার ডেলিভারি প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে। তার জন্য এই সময় নিজেকে প্রস্তুত করুন। এই সময় ডেলিভারি ব্যাগ গুছিয়ে নিন যদি না গুছিয়ে থাকেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনি কোন হসপিটালে ডেলিভারি করবেন সেটাও কিন্তু এখনই প্রস্তুত করে নিন, যাতে ডেলিভারি ব্যথা ওঠার পরে কোনো ধরনের আপনার ক্ষেত্রে হেজিটেশন না হয়, কোনো ধরনের আপনার ক্ষেত্রে টেনশন করতে যাতে না হয়। কারণ এই সময় কোনো ধরনের চিন্তা টেনশন করলেও কিন্তু ডেলিভারিতে মারাত্মক এফেক্ট ফেলে। তো অবশ্যই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখুন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়টা জানতে পারেন। চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।